শাহবাগ মোড় বন্ধ করে আজও বিক্ষোভ করেছেন কোটা বিরোধী শিক্ষার্থীরা। কোটা সংস্কারের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছে শিক্ষার্থীরা। তারা বললেন 52, 69, 71-এর সংগ্রামের মূল দাবি ছিল বৈষম্যের বিরুদ্ধে, সামাজিক সমতার পক্ষে। তাই স্বাধীন বাংলাদেশে বৈষম্যমূলক নীতি চলতে পারে না। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস দৃষ্টির সীমা ছাড়িয়ে গেছে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের মিছিল। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, হলের ছাত্রছাত্রীরা তো ছিলেনই, সাথে যোগ দেয় তিতুমির কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীরাও। সবার কণ্ঠে একই দাবি, সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা বাতিল। সংস্কার করা যেতে পারে, তবে অবশ্যই এটা গভর্নমেন্টকে দায়িত্ব নিয়ে একটা জাতির বিরুদ্ধে ঠিক কতটুকু পর্যন্ত সংস্কার করা যেতে পারে সেই অনুযায়ী সংস্কার করতে হবে। মানে সহনীয় মাত্রায় হতো, আমাদের কারোর বিরুদ্ধে কোনো কথা দরকার ছিল না। আমাদের পড়াশোনা রেখে এই রাজপথে এভাবে আমরা মিছিল করার প্রয়োজন ছিল না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হয়ে যদি আমরা না কথা বলি, আমরা যদি রাজপথে না আসি, তাহলে কারা আসবে? মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান জানিয়ে শিক্ষার্থীরা বলছেন, বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আবারও বৈষম্যমূলক সমাজ প্রতিষ্ঠা করা হয়েছে কোটার মাধ্যমে। কোটা আমরা সংস্কার চাই, যে আমাদের সংবিধানে আছে যে সুযোগের সমতা। যারা উচ্চ পর্যায়ের লোকজন, তাদের ছেলেমেয়েরাই আবারই উচ্চ পর্যায়ে চাকরি নিতে পারছে, কিন্তু আমাদের কৃষক শ্রমিকরা এসব কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না। রাজপথ চাইলে সবকিছু সম্ভব। 69-এ সম্ভব হয়েছে, 52-তে সম্ভব হয়েছে, 24-এ সম্ভব হবে। আমরা আসলে পুরোটাই কোটার বিরুদ্ধে। এখন মুক্তিযুদ্ধ যারা করছে তাদের অবশ্যই কোনো কিছু ফ্যাসিলিটি দিতে হবে। বেলা 3টায় বিক্ষোভ মিছিল শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক হয়ে শাহবাগে আসে। বেলা 4:45টার দিকে শাহবাগ মোড় বন্ধ করে বিক্ষোভ করে তারা। আমরা আমাদের মেধার বিকাশে যাচ্ছি, প্রাধান্য দিতে যাচ্ছি, যাতে আমরা মেধার মাধ্যমে আমরা যেন আমাদের সরকারি চাকরিগুলোতে নিয়োগপ্রাপ্ত হই। 29-এর 1 ও 2 অনুচ্ছেদে বলা আছে যে প্রজাতন্ত্রের নিয়োগের চাকরির ক্ষেত্রে একটি রাষ্ট্র জাতি, বর্ণ, ধর্মগোষ্ঠী সবাইকে সমান সুযোগ দেওয়া হবে। আন্দোলন যতদিন পর্যন্ত চলবে, যতদিন না আমাদের দাবি আদায় হয়। বলেন, আগেও রক্ত দেওয়ার মাধ্যমে কোটা বিরোধী আন্দোলন সফল হয়েছিল, এবারও সে পর্যন্ত রাজপথ ছাড়বেন না তারা। আদালত রায় পরিবর্তন করার জন্য সংগ্রামই যথেষ্ট। সংগ্রাম না করলে আদালত রায় কোনোদিনও পরিবর্তন করা যাবে না। ছাত্ররা আছে কেন তারা রাস্তা বন্ধ করতেছে, কেন সহিংসতার দিকে আগাইতেছে? কারণ তাদের যৌক্তিক দাবি মেনে নিচ্ছে না, তাদের পক্ষে কথা বলার কেউ নাই। প্রায় ঘণ্টাখানেক বন্ধ থাকে শাহবাগ এলাকার যান চলাচল। রবিবার 3টায় আবারও বিক্ষোভের ঘোষণা দিয়ে শেষ হয় শনিবারের আন্দোলন। ঢাকা শহরের শাহবাগ, সাইসলেট, চানখারপুল, নীলক্ষেত, প্রতিটি পয়েন্টে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেমে আসবেন এবং বাংলা পকেট কর্মসূচিকে সফল করবেন। শনিবার বেলা 2:30টার দিকে বিক্ষোভ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। 5-স্টার রেটিং প্রাপ্ত BLDC টেকনোলজির ওয়ালটন সুপার সেভার সিলিং ফ্যান 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়।